অনুরোধ করব কবি, সম্পাদক, সংগঠক শাকিল আহমেদ মহাশয়কে। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আমরা সকলেই জানি যে আমরা বাঙালি, তাই আমাদের যে কোনো সাংস্কৃতিক মঞ্চ রবি ঠাকুর ছাড়া একেবারেই অসম্পূর্ণ। সেই জন্য কবির জন্য আজ আমি কথায় এবং কবিতায় একটি ছোট্ট মালা গেঁথে এনেছি। দেবতা যে যায় পরিতে গলায় মানুষের গাঁথা মালা, মাটির কোলেতে তাই রেখে যায় আপন ফুলের ডালা। ঈশ্বরের কখনো বোধহয় ইচ্ছা হয়েছিল কবি হয়ে জন্মাবার, তাই তিনি রবি ঠাকুর হয়ে জন্মেছিলেন। কবির জন্য কবিতা প্রণমী। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে। তোমার তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবু হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথা বলে চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহা সমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার।